বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা নেত্রীদের ওপর। তৃণমূল পঞ্চায়েত সদস্যের মেয়েকে বিয়ে করায় গ্রামের সালিশি সভা ঢেকে ছেলের পরিবারকে জরিমানা 50,000 টাকা, আর সেই টাকা দিতে না পারলে বাড়ি ভাঙচুর করে গুড়িয়ে দেওয়ার হুমকি। তৃণমূল পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ যদুপুর 2 নম্বর অঞ্চলের রায়পুর গ্রামে। সালিশি সভায় রীতিমতো চুক্তিপত্র লিখে সেখানে জরিমানার টাকার অঙ্ক লেখা এবং সময় মতো না দিলে কঠোর ব্যবস্থা। আরও অভিযোগ, জরিমানার সেই টাকা আদায় করে স্থানীয় ক্লাব, সমাজ ও নেতাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়, এমনকি চলে পার্টিও। মেয়ের মা তথা 50 সদস্যের দাবি, ছেলের বাড়ি থেকে 50,000 টাকা জরিমানা হয়েছে, কিন্তু সেই টাকা তারা নেননি। স্থানীয় ক্লাব ও সালিশিতে উপস্থিত ছিল তাদের বেশ কয়েকজন, ভাগ করে নিয়েছে। এদিকে ছেলের পরিবারের দাবি, জরিমানার টাকা তারা মেয়ের পরিবারের হাতে তুলে দিয়েছে। তারপরেও তাদের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে পুলিশ। বর্তমানে নাবালক 2 ছেলে মেয়েকে হোমে দিয়েছে। এদিকে গুরুতর অভিযোগ বিজেপি নেতার। সালিশি সভা থেকে কাটমানি ভাগ বাটোয়ারা করেই তৃণমূল চলছে। এই ঘটনা সারা রাজ্যের সাথে মালদাও বিকল্প নয়, এমনটাই দাবি জেলা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলির। পাল্টা দাবি মালদা জেলা তৃণমূল মুখপত্রের। নিউজ ইন্ডিয়া থেকে অখিল সরকার, রিপোর্ট মালদা। মেয়েকে রেখে আসলাম, ওর বাবার মাকে গছিয়ে দিয়ে আসলাম। তারপরে আবার 15 দিন পরে আবার মেয়ে ছেলের সঙ্গে চলে আসে, এসে পালিয়ে যায় অন্য জায়গায়। ওখান থেকে ঘুরে খুঁজে আমরা নিয়ে আসলাম ছেলেকে আর মেয়েকে। এনে আমার ছেলে অসুস্থ হয়ে গেল, ওকে অপারেশন করালাম ডাক্তার দেখে। তার মধ্যে আমার বাড়িতেই থাকে, 2 মাস ছিল। 2 মাসের পরে ওর মা হঠাৎ একদিন মানুষ ডাকলো, ডেকে মেয়েকে নিয়ে চলে গেল রাত 10টা-11টাতে। নিয়ে গেল, নিয়ে যায় ওখানে থাকে। আবার ওই যে গাল দিয়ে এই করেছিল, মনে করে যে একটু ছেলে বকাবকি করছিল, তার মধ্যে ওর জামাইদাটা একটু নিয়ে ও রেগে কথা বলেছিল। তার জন্য মানুষ ডেকেছিল, মানুষ ডেকে 50,000 টাকা জরিমানা করেছে। 50,000 জরিমানা আমরা ভয়ে দিয়ে দিয়েছি। ওরা আমাদের বাড়িতে হুমকি দেখাতে আসে, ও বলে বাড়ি ঘর ভেঙে ফেলে দেবো। কালকেও রাত্রেও তো হুমকি দেখিয়েছে। তো একতরফা বিচার হয়েছে, ওদের দিকটা লোকের বিচার করছে, আমাদের দিকটা লোকের কথা শুনে নেই, একটাও শুনে নেই। বিচারে কারা কারা ছিল? বিচারে অনেক ছিল স্যার, ভাটোপাড়ার ওই মেয়ের মা 200 লোকের মধ্যে একলাই ফার্স্ট। কি করে মেয়ের মা? মেয়ের মা তো মেম্বার হয়েছে। কোন দলের? টিএমসি। টাকাটা মেয়ের মাই নিয়েছে। কত টাকা? 50,000 টাকা। আমার নাম উষা মণ্ডল। কি দায়িত্বে আছে পঞ্চায়েত? এমনি মেম্বার হিসেবে। কোন দলের? কোন পঞ্চায়েত? তৃণমূল দলের। কোন পঞ্চায়েত? যদুপুর 2 পঞ্চায়েত। ঠিক আছে। এটা কেন হয়েছিল? সালিশি সভাটা হয়েছিল, মেয়েকে নাম নাই ভাষা করে গালাগালি করেছিল ছেলে জামাইবাবু। ছেলে আর ছেলের সঙ্গে আর একটা বন্ধু ছিল, তো ছেলে আর ছেলে জামাইবাবু মুখস্থ করে গাল দিয়েছিল। যে ছেলে ছিল সাইডে সে বললো হ্যাঁ মুখ অন্যায় করে গাল দিয়েছে, কানে শোনা যাবে না। মাটা তুলে গাল দিয়েছিল। এই জন্য সালিশি সভাটা কারা বসালো? সালিশি সভাটা 2 তরফ থেকে আমরা বলেছিলাম, তো বললো যে লোকজন নিয়ে বসো, যা হয় একটা করে নিব আমরা। সবাই মিলে বসেছিল ওখানে। সালিশিতে কারা ছিল? সালিশিতে তো গোটা গ্রামের লোকজন ছিল, ছেলের পিসি, ছেলের মেসো, ছেলের বাড়ির অনেক মানে যতগুলো ছিল আমাদের গ্রামের লোকজন, পুরো লোকই গ্রামের ছিল কম বেশি। পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েত, হ্যাঁ পঞ্চায়েত সমিতির মেম্বার। কি নাম? উত্তম মণ্ডল আর মাধব কুণ্ডু, পাঁচু মণ্ডল, জয়লাল মণ্ডল। ফাইন করলো ছেলেকে, ছেলে জামাইবাবুকে, গ্রামের লোকজন মিলে মানে মরণ মাতব্বরটা করে 50,000 টাকা ফাইন করেছিল। ওরা বললো 40,000 টাকা দিয়েছে, আমরা ওগুলো দেখতে জানি, আনতে জানি। সেই টাকাটা সব ক্লাবে নিয়েছে। যখন প্রথম মেয়ে চলে যায় বাড়ি থেকে, তখন কি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? না, তখন যাইনি আমরা। টাকা নিয়ে যখন বোঝাপড়া হয়ে সালিশি সভাটা হয়ে যায়, তারপরেও সেই পক্ষ আবার থানাতে গিয়ে তৃণমূলের লোক বলে কেস করে। সাধারণভাবে কি দেখা যাচ্ছে, প্রথমে তো সালিশি সভা বসাতে পারে না, সেটাও বসাচ্ছে তৃণমূলের নেতা নেত্রী। আমাদের ক্ষমতা চলছে গোটা পশ্চিমবঙ্গ, সেই জন্য পুলিশ প্রশাসনের নাকের ডগাতে সব সালিশি সভা হয়। তারপরে টাকা ডিমান্ড হয়, তারপরে টাকা ভাগ হয় এবং পরবর্তীতে যারা টাকা দিচ্ছে তাদের বিরুদ্ধেই কেস হয়। এই জাতীয় শিল্প তৈরি করে পশ্চিমবঙ্গের যুবকদেরকে নানা রকমভাবে আর্থিকভাবে সহযোগিতা করছে তৃণমূল সরকার। এই ঘটনাতে অলরেডি ইংলিশ বাজার থানায় কমপ্লেন লজড হয়েছে। কনসার্ন অফিসাররা ব্যাপারটাকে ইনভেস্টিগেট করে অ্যাকর্ডিং টু ল তাদের যা অ্যাকশন নেওয়ার সেটা নেবে। এখন দেখবেন সমাজ কাকে বলে, সমাজ থাকবে 10,000-এর মধ্যে যে জরিমানা, সেসব ক্রাইমে অভিযোগ্য যদি ক্রাইম থাকে অভিযুক্ত, ওই সব সমাধান করতে পারবে।
হ্যাঁ, এরা তো পাড়ায় পাড়ায় সমাধানে মার্ডার কেসের বিচার করে নিতে পারবে। যে ছেলেটাকে জরিমানা করেছে ওই টাকাটা তো মেয়ে পক্ষের কাছে যায়নি, তো টাকাটা ওটা তো ওই তৃণমূলের হয় কোনো দলের গুন্ডারাই তো ভাগ করে নিয়েছে, তো গুন্ডারাই বিচার করেছে। তো দেখলেন না সন্দেশখালিতে শেখ শাহজাহান, সমস্ত আদালত নিজেরই তো ছিল। ওই সব শাসন ব্যবস্থা গুন্ডারাজটা বন্ধ করার জন্য আমাদেরকে প্রথমত সরকার পরিবর্তন করতে হবে, তবেই আমাদের সিস্টেম পরিবর্তন হবে।